হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা প্রত্যেকেই জানি আজকের ডেটে রয়্যাল এনফিল্ড বিশাল পরিচিত একটি বাইকের ব্র্যান্ড। কিন্তু একটা সময় ছিল যখন রয়্যাল এনফিল্ড বন্ধ হওয়ার জায়গায় চলে এসেছিল। সেই বন্ধ হওয়ার জায়গা থেকে এমন কি হলো যেখান থেকে ওই ব্র্যান্ড আজকের ডেটে এতটা ফেমাস একটা ব্র্যান্ড হিসেবে নিজেকে উপস্থাপনা করে ফেলেছে। কি সেই মার্কেটিং স্ট্র্যাটেজি, কি সেই সেলস স্ট্র্যাটেজি, আজকে টোটাল স্টেপ বাই স্টেপ আমি ডিসকাশন করব। দীর্ঘ অ্যানালাইসিস করার পর আজকে প্রত্যেকটা জিনিস আমি আপনার সামনে তুলে ধরবো এবং আমি একটা কথা বলবো, ফুল ভিডিওতে আজকে আমার সঙ্গে থাকার জন্য। কারণ আজকের যে নলেজ আমি আপনার সঙ্গে শেয়ার করবো না, দিস ইজ দ্য বেস্ট নলেজ। যদি আপনি একজন সেলস, মার্কেটিং বা বিজনেস পার্সন হয়ে থাকেন এবং যদি এই প্রসেসগুলোকে আপনি পরপর বোঝেন এবং সেটাকে নিজের বিজনেসের কাজে লাগান, তাহলে কিন্তু আপনার বিজনেসেও যথেষ্ট পরিমাণে কিন্তু আপনি গ্রোথের জায়গায় আসতে পারবেন। তো যদি আজকে আপনি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন, আমাদের পরিবারের এখন সদস্য না হয়ে থাকেন, তো ফ্যামিলির পার্ট হতে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো লেটস স্টার্ট। হ্যালো মাই উইনার, ওয়েলকাম টু বিকাম নিউ। মাইসেলফ অভিক দাস, আই এম এ বিজনেস কোচ অ্যান্ড এ সেলস ট্রেনার। যে স্টেপগুলো আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করব, আমি বলবো খুব মনোযোগ সহকারে সেগুলোকে একটুখানি শুনুন। 1994-এ HR মোটরস রয়্যাল এনফিল্ডকে পারচেস করে। তারা যখন রয়্যাল এনফিল্ডকে কিনে নেয়, আস্তে আস্তে রয়্যাল এনফিল্ডের কিন্তু ডিমান্ড কমতে থাকে, কারণ তার বিজনেস লসের দিকে রান হওয়া শুরু হয়ে যায়। যখন বিজনেস লসের দিকে রান হওয়া শুরু হয়, একটা সময় এরকম জায়গায় চলে আসে যখন তারা ডিসিশন নেয় কি রয়্যাল এনফিল্ডের প্রোডাকশন স্টপ করতে হবে। অ্যান্ড ওই সময় সিও হিসেবে কোম্পানিতে জয়েন করেন মিস্টার সিদ্ধার্থ লাল। যখন সিদ্ধার্থ লাল সিও হিসেবে জয়েন করেন, তখন কোম্পানি একটা টার্নিং পয়েন্টে চলে আসে। টার্নিং পয়েন্ট বলতে, টার্নিং পয়েন্ট কোম্পানির জায়গা থেকে কোম্পানি 360 ডিগ্রি একটা চেঞ্জ কোম্পানির মধ্যে আসা শুরু হয়। যখন অন্যান্য কোম্পানি, অন্যান্য ব্র্যান্ড ফাস্টার এবং ফুয়েল এফিসিয়েন্ট বাইককে লঞ্চ করার কথা মার্কেটে ভাবছে, সেই সময় রয়্যাল এনফিল্ড নিজের একটা আলাদাই মার্কেট আস্তে 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 তৈরি করার দিকে এগোয় এবং আস্তে আস্তে তারা ওই মার্কেটকে তৈরি করতে সফল হয়। তারা তিনটে স্ট্র্যাটেজিকে, তিনটে সেলস এবং মার্কেটিং স্ট্র্যাটেজিকে অসাধারণভাবে তারা কাজে লাগায়। ওই তিনটে সেলস স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করব। নাম্বার ওয়ান, ফার্স্ট পয়েন্ট আমি যেটা বলবো সেটা কি, সেটা হচ্ছে ফাইন্ডিং দ্য রাইট অডিয়েন্স। তারা একটা জিনিস বোঝে, বিশেষ করে সিদ্ধার্থ লাল একটা জিনিস বোঝেন, তারা সবাইকে খুশি করতে পারবে না। পার্টিকুলার একটা জেনারেশনকে তারা টার্গেট করে নেন, দ্যাট ইজ দ্য ইয়ং জেনারেশন। এবং তারা এটা বোঝেন কি ওই জেনারেশনকে তারা যদি হ্যাপি করতে পারে, তার সেলকে কিন্তু তারা আকাশের কাছাকাছি নিয়ে যেতে পারে, মানে সেলের গ্রোথ কিন্তু দারুণভাবে বাড়িয়ে ফেলতে পারে। তারা এটা বুঝে যায় কি ইয়ং জেনারেশন বাইকের মধ্যে কি কি বেনিফিট ওটা দেখছিল না, তারা বাইকের টাফ লুকস দেখে তারা কিন্তু বাইকের প্রতি অ্যাট্রাক্ট হচ্ছিল। তাই ওই সময় কিন্তু সিদ্ধার্থ লাল খেয়াল করেন এবং ফলো করেন কি করে রয়্যাল এনফিল্ডের লুকসকে আরো বেশি বেটার, আরো মডিফাই, আরো টাফ বাড়ানো যায়। দেন তারপর আস্তে 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 কিন্তু তারা ওর ওপর কাজ শুরু করে এবং রেজাল্ট তো অবশ্যই আমাদের প্রত্যেকের চোখের সামনে। নাম্বার টু, 2 নম্বর সেলস স্ট্র্যাটেজি যেটা তারা কাজে লাগায়, দ্যাট ইজ পারপাস ড্রিভেন মার্কেটিং। পারপাস ড্রিভেন মার্কেটিং মানে হচ্ছে তারা কিন্তু কোনো গাড়ির ফিচার্সকে শো করে একটাও বাইক সেল করেনি। অনেক কোম্পানি কিন্তু ফিচারকে শো করে কিন্তু তার বাইককে সেল করে বা তার গাড়ি সেল করে। ওইখানে তারা তাদের জায়গা থেকে পারপাসকে মানুষের সামনে তুলে ধরেছে। পারপাস মানে কি? পারপাস হচ্ছে ফ্রিডম। রয়্যাল এনফিল্ডকে যেখানেই শো করা হয়েছে সেখানেই ফ্রিডমকে পারপাস হিসেবে শো করা হয়েছে। র্যালির মাধ্যমে, বিভিন্ন বড় ট্যুরের মাধ্যমে তারা পারপাসকে মানুষের সামনে ক্লিয়ার করে দেয় এবং ওই পারপাস সবার চোখের সামনে ফুটে ওঠে যে রয়্যাল এনফিল্ড মানেই হচ্ছে একটা স্বাধীনতা, একটা ফ্রিডম। ওই পারপাসকে যখন তারা চোখের সামনে নিয়ে আসে, তখন তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিও কিন্তু অসাধারণভাবে কাজ করা শুরু হয় এবং এই বিজনেস মডেল কিন্তু ক্লিক করে যাওয়া শুরু হয়ে যায়। নাম্বার থ্রি হচ্ছে যেটা, যে স্ট্র্যাটেজিকে তারা কাজে লাগায়, লাস্ট স্ট্র্যাটেজি হচ্ছে ক্রিয়েটিং কনজিউমার সারপ্লাস। তার মানে হচ্ছে তারা একটা জিনিস খুব ভালো করে বুঝে ফেলে, সেটা কি? সেটা হচ্ছে যেই সময় ম্যাক্সিমাম বাইক
কম সময়ের মধ্যে মানে স্বল্প সময়ে কমিট করছে কি বাইক সাপ্লাই দেওয়ার কথা, কাস্টমারকে ওয়েট না করানোর কথা, ওই সময় কিন্তু রয়্যাল এনফিল্ড তার কাস্টমারকে ওয়েট করানোর জন্য মেন্টালি রেডি করে ফেলে। দেখবেন রয়্যাল এনফিল্ডের বাইক কিন্তু পেতে অনেক টাইম লাগে এবং এই ওয়েট করার যে টেকনিক সেটাকে বলা হয় ওয়েট মার্কেটিং স্ট্র্যাটেজি। তারা এই ওয়েট মার্কেটিং স্ট্র্যাটেজিকে দারুণভাবে মার্কেটে কাজে লাগায় এবং সেটাও সেম ওয়াইজ ক্লিক করে যায়। তো মাই ডিয়ার ফ্রেন্ড, যে তিনটে স্ট্র্যাটেজি আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করব, রয়্যাল এনফিল্ড তো তার বিজনেসকে বাড়িয়ে ফেলেছে এই স্ট্র্যাটেজিকে কাজে লাগিয়ে, কিন্তু আপনি এখান থেকে কি শিখলেন সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে ভালোবাসা দেখাতে লাইক করতে ভুলবেন না। চ্যানেল যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন অবশ্যই পরিবারের সদস্য হন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।